বিসমিল্লাহির রহমানির রহিম। দুজক থেকে মুক্তি দেওয়া হবে। হাদিস 5227। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে 4 ব্যক্তি বের করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে, অথবা তাদেরকে আবার জাহান্নামে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হবে। তখন তাদের একজন পেছনে ফিরে তাকাবে এবং বলবে, হে প্রভু, আমি তো এ প্রত্যাশায় ছিলাম যে যখন তুমি একবার আমাকে তা থেকে বের করে এনেছো, আবার সেখানে ফেরত পাঠাবে না। তখন আল্লাহ তাআলা তাকে দোজখ থেকে নাজাত দিয়ে দিবেন। মুসলিম। বেহেশতের স্থান চিনতে পারবে। হাদিস 5228। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদেরকে দোজখ থেকে বের করে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী এক পুলের উপর আটক রাখা হবে। দুনিয়ার পরস্পরে যারা জুলুম অত্যাচার হয়েছিল এবং তার প্রতিশোধ অনুমতি দেওয়া শেষে যখন তারা পবিত্র পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ অনুমতি দেওয়া হবে। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ প্রাণ। মুমিনদের প্রত্যক্ষ দুনিয়াতে তাদের নিজ নিজ বাড়িতে যেমনি ভাবে চিনত, তার চেয়ে সে বেহেশতের স্থান ভালোরূপে চিনতে পারবে। বুখারী। দোজখীদের বেহেশতে দেখানো হবে। হাদিস 5229। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি জান্নাত প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত অপরাধ করলে দোজখে তার স্থান হতো, তা সে দেখবে, যাতে সে অধিক শুকরগুজার হয়। আর কোন দোজখে প্রবেশ করা হবে না যে পর্যন্ত তার ভালো কাজ করলে জান্নাতে তার স্থান দেখা হতো, তা সে দেখাবে না যে তার আফসোস এবং অনুশোচনা বৃদ্ধি পায়। বুখারী। মুমিনগণ অনন্তকাল বেহেশতে অবস্থান করবে। হাদিস 5230। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবেন, তখন মৃত্যুকে বেহেশত ও দোজখের মধ্যবর্তী স্থানে উপস্থিত করা হবে, তাকে জবাই করে দেওয়া হবে। তখন একজন ঘোষাকারী ঘোষণা করবে, হে জান্নাতবাসী, এখানে আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসী, আর কোনো মৃত্যু নয়। এতে বেহেশতবাসীদের আনন্দের উপর আনন্দ আরো অধিক মাত্রা বেড়ে যাবে। অন্যদিকে দোজখীদের দুশ্চিন্তার উপর আর কোনো দুশ্চিন্তা অধিক বৃদ্ধি পাবে। বুখারী ও মুসলিম। হাউজে কাউসারের পানি মধুর চেয়ে মিষ্টি হবে। হাদিস 5231। হযরত সোবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউদ আদন থেকে বালকার স্থানে মধ্যবর্তী দূরত্বের পরিমাণ হবে। তার পানি দুগ্ধ অপেক্ষা স্বাদ মধুর চেয়ে মিষ্টি এবং তার পানপাত্রের সংখ্যা আকাশের নক্ষত্রের মতো অগণিত। তা থেকে এক ঢোক পান করবে, সে কখনো পিপাসার্ত হবে না। উক্ত হাউজের কাছে সর্বপ্রথম ওই সকল গরীব মুহাজিরিনগণ আসবে, যাদের মাথার চুল অবিন্যস্ত, পরনের কাপড়-চোপড় ময়লা, সম্ভ্রান্ত পরিবারের মহিলাদেরকে যাদের সাথে বিবাহ দেওয়া হয় না, সম্ভ্রান্ত পরিবারের মহিলাদেরকে যাদের সাথে বিবাহ দেওয়া হয় না এবং তাদের জন্য গৃহ দরজা খোলা হয় না। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ। তিরমিজি বলেছেন, হাদীসটি গরীব। অগণিত লোক হাউজে কাউসারে পানি পান করবে। হাদিস 5232। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। এক মঞ্জিল আমরা অবস্থান করলাম। তখন তিনি উপস্থিত লোকদের লক্ষ্য করে বলবেন, হাউজে কাউসার যে সকল লোকেরা যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞেস করলেন, সেদিন আপনাদের সংখ্যা কত ছিল? তিনি বললেন, 100 এবং 800। আবু দাউদ। প্রত্যেক নবীর হাউজ থাকবে। হাদিস 5233।
হযরত সামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রত্যেক নবীর একটি হাউজ হবে এবং নবীগণ নিজেদের হাউজ থেকে গর্ব করে সে হাউজ আগমনকারী সংখ্যা বেশি, কিন্তু আমি আশা করি যে আমার হাউজে আগমনকারী সংখ্যা হবে তার সবার চেয়ে অধিক বেশি। তিরমিজি তিনি বলেছেন, হাদিসটি গরীব। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জায়গায় অবস্থান করবেন। হাদিস ৫,২৩৪। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আরজ করলাম, কিয়ামতের দিন আপনি অনুগ্রহপূর্বক আমার জন্য বিশেষভাবে শাফায়াত করবেন। তিনি বলেন, আচ্ছা, আমি তা করব। আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খোঁজ করব। তিনি বললেন, সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের উপর খোঁজ করো। বললাম, যদি আপনাকে পুলসিরাতে দেখতে না পাই? তিনি বললেন, তখন তুমি আমাকে মিজানের পাল্লা আমলনামা ওজনের কাছে খোঁজ করো। বললাম, যদি আপনাকে মিজানের কাছে দেখতে না পাই? তিনি বললেন, তখন তুমি আমাকে হাউজে কাউসার কাছে খোঁজ করো। স্মরণ রেখো, আমি এ ৩ জায়গা থেকে অনুপস্থিত থাকব না। তিরমিজি ও তিনি বলেছেন, হাদিসটি গরীব। বেহেশতে সর্বপ্রথম পোশাক পরান হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। হাদিস ৫,২৩৫। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর অধিকৃত মাকামে মাহমুদ কি? তিনি বলেন, এমন একদিন যে আল্লাহ তাআলা তার কুরসিতে অবতরণ করবেন এবং এমনভাবে কর্মর করবে যে সংকীর্ণতার কারণে কর্মর করে তাকে চামড়া তৈয়ার নতুন গদি। সেই কুরসির প্রশস্ততা হবে আসমান জমিনের মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ। অতঃপর তোমাদের বস্ত্রহীন, কালি, পথযুগল এবং খাতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে। সেদিন যাদেরকে পোশাক পরিধান করা হবে তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বেহেশত থেকে নির্দেশ দিবেন, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কে তোমরা পোশাক পরিয়ে দাও। তখন জান্নাতের কোমল রেশমি ধবধবে সাদা দুখানা কাপড় আনা হবে, তাকে পরিধান করানো হবে। অতঃপর পোশাক পরিধান করানো হবে আমাকে। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে এক মাকামে দণ্ডায়মান হব, যা দেখে এবং পরের নবীরা আমার প্রতি ঈর্ষা পোষণ করবেন। দামেরি যারা কলিবা গুনাহ করবেন তারা শাফায়াত পাবেন। হাদিস ৫,২৩৬। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কবিরা গুনাহকারীগণও বিশেষভাবে আমার শাফায়াত লাভ করবে। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ জাবির থেকে বর্ণনা হাদিসটি বর্ণনা করেছেন। যারা শিরক করবে তারা শাফায়াত পাবে না। হাদিস ৫,২৩৭। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরওয়ারদিগারের কাছে থেকে একজন আগমনকারী ফেরেশতা আসলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে আমাকে দুইয়ের মধ্যে একটা এখতিয়ার প্রদান করলেন। হয়তো আমার উম্মতের অর্ধেক সংখ্যা জান্নাতে প্রবেশ করুক, অথবা আমার উম্মতের মধ্যে শাফায়াতের সুযোগ গ্রহণ করি। অতঃপর তিনি শাফায়াত গ্রহণ করলেন। অতএব তা ওইসব লোকের জন্য যারা আল্লাহর সাথে শিরক না করে মৃত্যুবরণ করে, তাদের জন্য আমি শাফায়াত কার্যকর হব। তিরমিজি, ইবনে মাজাহ। সুপারিশের কারণে অনেক লোক বেহেশতে যাবে। হাদিস ৫,২৩৮। হযরত ইবনে আবুল জাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের এক ব্যক্তির সুপারিশ বনী তামিম গোত্রের লোক সংখ্যার চেয়ে অধিক মানুষ জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি, দামেরি, ইবনে মাজাহ। সকল উম্মতে মুহাম্মাদী বেহেশতে প্রবেশ করবেন। হাদিস ৫,২৩৯। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে কোনো ব্যক্তি এমন হবে যে বিরাট এক দলের জন্য সুপারিশ করবে।
কেউ একটি গোত্রের জন্য সুপারিশ করবে, আবার কেউ আপন আত্মীয়-স্বজনের জন্য সুপারিশ করবে, আবার কেউ শুধু একটি একটি লোকের জন্য সুপারিশ করবে। অবশেষে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। অবশেষে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। 4 লক্ষ লোক বিনা হিসাবে বেঁচে যাবে। হাদিস 5240। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাক্রমশালী আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের 4 লক্ষ ব্যক্তি বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংখ্যা আরো বৃদ্ধি করুন। তখন তিনি বললেন, এ পরিমাণ বলে তিনি উভয় হাত একত্রিত করে অঞ্জলি একত্রিত করলেন। হযরত আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সংখ্যা বৃদ্ধি করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ অঞ্জলি একত্র করে দেখিয়ে বললেন, আরো এ পরিমাণ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু বকর, আমাদের নিজ নিজ অবস্থায় থাকতে দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওমর, এতে তুমি কি ক্ষতি যদি আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন? তবে ওমর বললেন, যদি মহাপরাক্রমশালী আল্লাহ ইচ্ছা করেন তবে তার সবশিষ্ট মাখলুককে তিনি এক অঞ্জলিতেই জান্নাতে প্রবেশ করাতে পারেন। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরই সত্য বলেছেন। সূরা সুন্নাহ। অজুর পানির বিনিময়ে সুপারিশ পাবে। হাদিস 5241। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, তখন জান্নাতি এক ব্যক্তি তাদের কাছে এসে কাছ দিয়ে যাবে। এ সময় জাহান্নামীদের সারি থেকে এক ব্যক্তি বলবে, হে অমুক, তুমি আমাকে চিনতে পারোনি? আমি সেই ব্যক্তি যে একদিন তোমাকে পান করিয়েছিলাম। আর একজন বলবে, সে ব্যক্তি যে একদিন তোমাকে অজুর পানি দিয়েছিলাম। তখন সে বেহেশতি ব্যক্তি তার সুপারিশ করবে এবং জান্নাতে নিয়ে যাবে। বিশ্বের অনুগ্রহে বেহেশতে প্রবেশ করবে। হাদিস 5242। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্য থেকে 2 ব্যক্তি খুব সুর চিৎকার করতে থাকবে। তাদের চিৎকার শুনে মহান প্রভু ফেরেশতাদের বলবেন, এই ব্যক্তি দোজখ থেকে বের করে আনো। যখন তাদেরকে উপস্থিত করা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি কারণে তোমরা দুইজন এত চিৎকার করেছ? তারা বলবে, আমরা এরূপ করেছি যাতে আপনি আমাদের প্রতি রহম করুন। তখন আল্লাহ বলবেন, তোমাদের উভয়ের প্রতি আমার অনুগ্রহ হলো যে স্থানে তোমরা অবস্থানরত ছিলে, এখন সেখানে চলে যাও। সে স্থানে তোমরা নিজেদের স্বেচ্ছায় নিক্ষেপ করো। এর নির্দেশ শুনে উভয় একজন স্বেচ্ছায় নিজে দোজখে নিক্ষেপ করবে। তখন আল্লাহ দোজখের আগুন থেকে তার জন্য শীতল এবং আরামদায়ক করে দিবেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, সে নিজেকে তাতে নিক্ষেপ করবে না। তখন পরদিকে বলবেন, যেভাবে তোমার সাথী নিজেকে দোজখে নিক্ষেপ করেছে, কি সে তোমার অনুরূপ নিক্ষেপ করা থেকে বিরত রাখল? তখন সে বলবে, হে আমার প্রভু, আমি আশা রাখি যে জায়গা থেকে তুমি একবার আমাকে বের করেছ, আবার সেখানে তুমি ফেরত পাঠাবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আশা পোষণ করেছ তা পূরণ করা হলো। তখন আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে তাদের দুইজনকে জান্নাতে প্রবেশ করাবেন। তিরমিজি। বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে। হাদিস 5243। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মানুষ পুলসিরাতে অতিক্রম সময় জাহান্নামে উপস্থিত হবে এবং আমল অনুপাতে নাজাত পাবে। তাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক সবার আগে বিদ্যুতের গতিতে চলে যাবে। কেউ প্রচণ্ড বাতাসের বেগে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ উটের গতিতে, কেউ মানুষের দৌড়ের গতিতে, অতঃপর পায়ে হাঁটার গতিতে। তিরমিজি ও দামেরি।
বেহেশতের গভীরতা ৭০ বছর রাস্তার দূরত্বের সমান। হাদিস ৫,২৪৫। হযরত হুযায়ফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষদেরকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ এক স্থানে দাঁড়াবেন। অবশেষে বেহেশতে তাদের কাছাকাছি করা হবে। এরপর তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য বেহেশতের দরজা খুলে দিন। তিনি বলবেন, তোমাদের পিতা অপরাধ-ই-তো তোমাদের জান্নাত থেকে বহিষ্কার করেছে, সুতরাং আমি এ কাজে উপযুক্ত নই। তোমরা আমার পুত্র আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তিনি বলবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলবেন কাজে তখন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এ কাজের উপযুক্ত নই আমি। তখন আমি আল্লাহর বন্ধু ছিলাম বটে, কিন্তু পশ্চাতে বরং তোমরা মূসার শরণাপন্ন হও, যার সাথে আল্লাহ সরাসরি কথাবার্তা বলেছেন। সুতরাং তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসবেন। তিনি বললেন, আমি এর যোগ্য নই। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহর কালেমা এবং তার রূহ। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি এর যোগ্য নই। অবশেষে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তখন তিনি আরশের ডান পাশে দাঁড়াবেন এবং শাফায়াতের জন্য অনুমতি চাইবেন। তাকে অনুমতি দেওয়া হবে। অতঃপর আমানত এবং রেহেমকে আত্মীয়তা সম্পর্ককে পাঠানো হবে। তখন উভয়টি পুলসিরাতের ডানে বামে দুই পাশে দাঁড়িয়ে যাবে। এবার লোকেরা তার উপর দিয়ে পার হতে থাকবে। তোমাদের প্রথম দল বিদ্যুতের মতো চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা-মাতা আপনার প্রতি কুরবান হোক, বিদ্যুতের মতো চলে যাবে, এর অর্থ কি? তিনি বললেন, তোমরা কি দেখতে পাও না বিদ্যুতের রশ্মি কিরূপ তার গতিতে চলে যায় এবং চোখের পলকে আবার ফিরে আসে, তারপর দলের বাতাসে ন্যায় পার হবে। তার উপর উক্ত উড়ন্ত পাখির মতো চোখের পলকে ফিরে আসে, তারপর বাতাসের ন্যায়, তারপর উড়ন্ত পাখির ন্যায় পুরুষদের দৌড়ের গতিতে যাবে। আমল অনুপাতে সবাইকে তাদের আমল সামনে নিয়ে যাবে। আর তোমাদের নবী পুলসিরাতের উপর দাঁড়িয়ে বলতে থাকবেন, হে আমার প্রভু, সাল্লেম সাল্লেম, অর্থাৎ হে আমার রব, আমার উম্মতকে নিরাপদে রাখো। গঠিত কিছু সংখ্যক বান্দা আমল এতই অল্প হবে যে পুলসিরাত পার হওয়ার সমর্থ থাকবে না। এমনকি সে সময় এক ব্যক্তি গুড়ি দিতে দিতে পার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত উভয় কিনারা আংটা ঝুলন্ত থাকবে, যাকে পাকড়াও করার নির্দেশ থাকবে। উক্ত আংটা তাকে পাকড়াও করবে। ফলে কেউ কেউ ক্ষত বিক্ষত অবস্থায় নাজাত পাবে। আবার কোনো ব্যক্তির হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কসমে সত্তার যার হাতে আবু হুরায়রার প্রাণ, জাহান্নামের গভীরতা ৭০ বছরের দূরত্বের সমান। মুসলিম। কিয়ামতের দিন ৩ শ্রেণীর লোক শাফায়াত করবে। হাদিস ৫,২৪৬। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৩ শ্রেণীর লোক সুপারিশ করবেন, নবীগণ, আলেমগণ, শহীদগণ। ইবনে মাজাহ। জান্নাতুল ফেরদাউসের স্তর সর্বোপরি। হাদিস ৫,২৪৮। হযরত উবাদাহ ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের স্তর হবে ১০০টি। প্রত্যেক দুই স্তরের মধ্যে ব্যবধান হবে আসমান জমিনের দূরত্বের পরিমাণ। জান্নাতুল ফেরদাউস স্তর হবে সর্বোপরি।
তা থেকে প্রবাহিত হয় 4টি ঝর্ণা দ্বারা। তার উপর রয়েছে মহান পরওয়ারদিগারে আরশ। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। তিরমিজি মেশকাত বলেন, আলোচ্য হাদিসটি প্রথম পরিচ্ছেদ বর্ণিত। আমি তাকে বুখারী ও মুসলিম হুমায়দি কিতাবের কোথাও খুঁজে পাইনি। পূর্ণবানদের জন্য জান্নাত অত্যন্ত নেয়ামত। হাদিস 5249। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনিনি এবং তার কোনো অন্তঃকরণ কখনো কল্পনা করতে করিনি। তিনি আরো বললেন, এর সততা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি তেলাওয়াত করতে পারো, অর্থাৎ এত ভিন্ন তাদের জন্য চক্ষু শীতলকারী আনন্দদায়ক যে সব সামগ্রী গোপন রাখা হয়েছে, কোনো পানির কবর নেই। বুখারী ও মুসলিম। আল্লাহর পথে সময় ব্যয় করা উত্তম। হাদিস 5251। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক সকাল এবং এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়া তার সম্পদ থেকে উত্তম। যদি জান্নাতবাসী কোনো নারী হুর পৃথিবীতে পানে উকি দেয় তবে সব জগৎটা তার রূপের ছটায় আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যস্থান সমূহ সুগন্ধি মোহিত করে ফেলবে। এমনকি তাদের হুরদের মাথা ও নাও গোটা দুনিয়া এবং তার সম্পদ রাশি থেকে উত্তম। বুখারী ও মুসলিম। বেহেশতের প্রকাণ্ড একটি গাছ আছে। হাদিস 5252। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের এমন একটি বিরাট গাছ আছে, যদি কোনো সোয়ারী তার ছায়া 100 বছর পরিভ্রমণ করে তবু তার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বেহেশতে তোমাদের কার একটি ধনুকের পরিমাণ জায়গা এর চেয়ে উত্তম, যার উপর সূর্য উদিত হয় এবং অস্ত যায়। বুখারী ও মুসলিম। 60 মাইল লম্বা একটি তাঁবু থাকবে। হাদিস 5253। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে মুমিনদের জন্য মুক্তা দিয়ে প্রস্তুত করা একটি তাঁবু থাকবে, যার মধ্যস্থল হবে ফাঁকা, প্রত্যেক প্রশস্ত। অন্য বর্ণনা তার দৈর্ঘ্য 60 মাইল। তার প্রত্যেক কোণে থাকবে তার পরিবার। এক কোণে লোক অপর কোণের লোকদের দেখতে পাবে না। ঈমানদারগণ এদের কাছে যাতায়াত করবে। দুটি বেহেশত হবে রূপা এবং তাদের ভিতরে পাত্র ও অন্যান্য সামগ্রী হবে রূপার। অপর দুটি বেহেশত হবে সোনার, যার পাত্র ভিতর সবকিছু হবে সোনার। আর আদন বেহেশতবাসী এবং তাদের পরওয়ারদিগার দর্শন লাভের মাঝখানে আল্লাহ শ্রেষ্ঠত্ব আবার ছাড়া আর কোনো আড়াল থাকবে না। বুখারী ও মুসলিম। বেহেশতের প্রথম দল হবে পূর্ণিমার চাঁদের মতো। হাদিস 5255। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে দল বেহেশতে প্রবেশ করবে পূর্ণিমার রজনীর চাঁদের মতো রূপ ধারণ করে তারা প্রবেশ করবে। আর তাদের পরবর্তীতে যে দল, তারা হবে আকাশের সমুজ্জ্বল তারকার ন্যায় চমকদার জান্নাতি। সবার অন্তর এক ব্যক্তির অন্তরের মতো। তাদের মধ্যে কোনো কোন্দল থাকবে না এবং হিংসা বিদায় থাকবে না। তাদের প্রত্যেকের জন্য হুর ইন থেকে 2 জন স্ত্রী থাকবে। সৌন্দর্যের দারুণ তাদের হাড় মাংসের উপর থেকে নলা ভেতরে মজ্জা দেখা যাবে। তখন তারা সকাল সন্ধ্যা পবিত্রতা আল্লাহর পবিত্র বর্ণনা রত থাকবে। তারা কখনো ক্লান্ত হবে না। তারা পেশাব করবে না, পায়খানাও করবে না, থুতু ফেলবে না, নাক দিয়ে শ্লেষা ঝরবে না। তাদের পাত্রসমূহ হবে সোনা রূপার।
তাদের চিরুনি হবে সোনার এবং তাদের ধূলি জ্বালানি হবে আগরের। তাদের গায়ের গর্ম হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়। শারীরিক গঠন অবয়ের অব অব অবয়বে হবে তাদের পিতা মাতা আদম আলাইহিসসালাম এর ন্যায়। উচ্চতা 7 গজ লম্বা। বুখারী মুসলিম। নামাজ আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহই। আমি আল্লাহর কাছে আত্মসম্মান করেছি। আমাকে আল্লাহ আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দুজকের অগ্নিহত মাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। দুনিয়াতে আমাকে কল্যাণ হতে বের করুন, কল্যাণ হতে দাখিল করুন। আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।